4 এবং 5 নম্বর যে অভিযোগগুলি সেইগুলি বেলা 5টার, উনি তো বেলা 2টার, ওখানে বলা হয়েছে 14 আগস্ট থেকে 5ই আগস্ট, হ্যাঁ 14 জুলাই থেকে 5ই আগস্ট 2টা 30 মিনিট বোধহয় সম্মত, পারহাপস হয়তো একটু ভুল হতে পারে, সেইখানে মধ্যে ঘটনা। অতএব ওই দিন তো সে তো বাংলাদেশেই ছিলেন না, অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি 2, 4 এবং 5 নম্বর এসছে এটা ওনার বেলায় প্রযোজ্য না। এই আমার বক্তব্য। তাহলে আপনি কি চাচ্ছেন, প্রার্থনাটা বলেন? আমার প্রার্থনা হলো, আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি। তো শুরুতেই বলেছি কথা। শেখ হাসিনা কোনো হত্যা নির্দেশ দেননি, প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই না। কিন্তু কল রেকর্ডে আসছে সেটা স্বাক্ষর যখন হবে, তখন কল রেকর্ড যদি আসে, যখন যদি সাক্ষরতে দেখা যাবে তখনকার বিষয়, তখন আমি তার জেরা করব। জেরায় যদি আমি সেই কল রেকর্ডকে মিথ্যা প্রমাণিত করতে পারি তাহলে এটা আমার পক্ষে যাবে, আর যদি মিথ্যা প্রমাণিত না করতে পারি বিপক্ষে যাবে। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের বিষয়ে আপনার যুক্তি কি? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের বিষয়ে আমার বক্তব্য হলো এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসাবে যে কথাগুলি বলেছে সঠিক বলে না, এটা আমার বেলায় প্রযোজ্য না। আমি এরকম কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে কোনো রকমের নির্দেশ আমি প্রদান করি নাই। আজকে তো ডকুমেন্টসের কোনো বিষয় না, আজকে তো ডকুমেন্টস সাবমিট করার কোনো বিষয় না, আজকে শুধুমাত্রই বক্তব্য দেওয়ার প্রশ্ন। আমি পুলিশ হত্যার বিষয়ে বলেছি এই কথা যে যেমন এখানে কিছু অনেক পুলিশও হত্যা হয়েছে, এই কথাটাই শুধু বলেছি। না, আমি অঙ্ক বলি নাই। আচ্ছা আমির ভাই, আপনি বললেন যে আজকে চার্জ হিয়ারিং ছিল, তো এই বিষয়গুলো মানে আইনের বিষয়গুলো ডিসচার্জ শুনানি ছিল, রাইট? তো এখানে যেই হিয়ারিং গুলো ওই প্রসিকিউটররা বলছে যে এইগুলো এখানে আসার কথা না, আইনগত কোনো ব্যাপার যদি থাকে, যেমন আপনি বলেছেন যে এই আইনে মানবতা বিরোধী অপরাধ, মানে এই বিচারটা হয় না, মানে সেই ব্যাপারে আমার বক্তব্যটা হলো যে মানবতা বিরোধী অপরাধ এই দেশে কোনো যুদ্ধ হয় নাই। এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে একটি রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা, হিংসা, তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবতা, সেইটা এখানে সংগঠিত হয় নাই।